দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন? স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে। নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে, ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি 2-3টা চুল ফেলে দেন, ওইটা ওজনে এসে যাবে। আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে, জাররা জাররা হিসাব করবে। জাররার উদাহরণ আমি এরকম দেই, যাদের টিনের ঘর আছে, টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে, সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে, ওইটারে আরবিতে বলে জাররা। ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবে, জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে? সেদিন যাদেরকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমল নামা দেয়া হবে, তাদের আমল নামা সহজ হয়ে যাবে, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য আছে ধ্বংস। তাদেরকে আর ডান হাতে আমল নামা না, তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমল নামা দেয়া হবে। যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে, আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। আর যাদেরকে বা হাতে দেয়া হবে, কয় লাগবো না, আমল নামার দরকার নাই। আল্লাহ বলেন লাগবে, নিজের আমল নামা নিজেই পরে নাম্বারিং করো। পৃষ্ঠা একটার পরে একটা উল্টায়, খালি আকাম কুকাম, সে পড়তে চাইবে না। আল্লাহ বলবে পর, সবাই সবার আমল নামা মিলায় নে, কোনটা বাদ গেল কিনা। বলবে হায় হায় কি আমল নামা, এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয়